বন্ধুরা, তোমাদের মনে আছে আগের ভিডিওতে বলেছিলাম ডাক্তারবাবু 2 দিন পর বসবেন। তো আজ ছিল সেই 1 জানুয়ারি। ডেটটা মাথায় রেখে রুম থেকে বেরিয়ে পড়লাম, কিন্তু রাস্তায় বেরিয়ে বিপত্তি। গাড়ির জন্য দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়ে আছি, কোনো গাড়ি আর পাই না। শেষে একটু এগিয়ে গিয়ে একটা গাড়ি পেলাম, আর ওটাতেই চেপে সোজা হসপিটালের পথে। হসপিটাল যাওয়ার আগে রাস্তায় কিছুটা জ্যামে পড়ি, তবে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম। আজ ডাক্তারবাবুকে দেখানোর পর তিনি একটা মেমোগ্রাফি আর কিছু ব্লাড টেস্ট লিখে দিলেন। মেমোগ্রাফি রিপোর্টটা তো আজকেই করিয়ে নিলাম, কিন্তু মা যেহেতু খালি পেটে ছিলেন না, তাই ব্লাড টেস্টটা আর হলো না। সব মিলিয়ে কাজ শেষ করতে করতে প্রায় বিকাল 4:45 বেজে গেল। ফেরার পথে সেই একই ভোগান্তি। অনেকক্ষণ অপেক্ষার পর অবশেষে একটা গাড়ি পেয়ে রুমে ফিরলাম। এর পরের দৃশ্যটা হচ্ছে ঠিক তার পরের দিনের। আজ শুক্রবার, আর আজ ব্লাড টেস্ট করাবো বলে সকাল সকাল বেরিয়ে পড়েছি, কিন্তু বিশ্বাস করো আজও সেই একই অবস্থা। কোনো গাড়ি পাচ্ছিলাম না। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর একটা গাড়ি পেলাম। যাওয়ার পথে অদ্ভুত দৃশ্য দেখলাম। একটা ছোট মেয়ে রাস্তার ধারে দড়ির উপর হাঁটছে। বেশ কিছুক্ষণ জার্নির পর হসপিটালে পৌঁছালাম। আজ ব্লাড রিপোর্ট করতে করতে প্রায় 2:11 বেজে গেল। আর আজ যেহেতু শুক্রবার ছিল, তাই আমাদের ডিপার্টমেন্টের ডাক্তারবাবু ততক্ষণ উঠে গেছেন। শনি আর রবিবার তো ছুটি, মানে ডাক্তারবাবুকে সেই 2 দিন পর আবার বসবেন। রিপোর্ট আমাদের সব কমপ্লিট, কিন্তু দেখানোর জন্য আবার অপেক্ষা। ফেরার পথে প্রায় 1 ঘন্টার উপর দাঁড়িয়ে থেকে তবেই গাড়ি পেলাম। আর একটা জিনিস খেয়াল করেছো, আমাদের খালি টাইমের উপর টাইম লেগে যাচ্ছে। প্রথম 2 দিন, আবার এখন 2 দিন ছুটি। যাই হোক, রিপোর্ট দেখে ডাক্তারবাবু কি বলেন আর কি মেডিসিন দেন সেটাই এখন দেখা। তোমরা সবাই আমার মায়ের জন্য একটু দোয়া করো, যেন আমার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের ভ্লগে।